সমাজকর্ম দ্বিতীয় পত্রের জন্য 100% কমন সাজেশন নিয়ে এসেছি, মাত্র 350টি এমসিকিউ। সো গত 5 ফেব্রুয়ারি দিয়েছিলাম 350টি এমসিকিউ, তোমাদের প্রায় 23টা কমন পড়েছিল। সো আজকের সাজেশন থেকে অবশ্যই 23টা প্লাস কমন পাবেই। ওকে, সো খুব মনোযোগ সহকারে পড়বে। ওকে, সো ভালো করে পড়লে অবশ্যই অনেকগুলো কমন পাবে, কোনোটা স্কিপ করবে না। চলো শুরু করি। 1, প্রাক জন্ম অবস্থায়ও কোন মৌলিক মানবিক চাহিদাটি প্রয়োজন? সঠিক উত্তর গ, খাদ্য। 2, সমাজবিজ্ঞানী টাউলে তার কমন হিউম্যান নিডস গ্রন্থে কয়টি মৌলিক মানবিক চাহিদার কথা উল্লেখ করেছেন? সঠিক উত্তর গ, 6টি। 3, প্রধান মৌলিক মানবিক চাহিদা কোনটি? সঠিক উত্তর ক, খাদ্য। 4, কোন মৌলিক মানবিক চাহিদাটি বেশি গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর ক, খাদ্য। 5, নিচে কোনটি মানবিক চাহিদা? সঠিক উত্তর খ ও গ দুটোই হবে। গ ঘুম এবং ঘ শিক্ষা, দুটোই অ্যান্সার হয়। ওকে, সো 6 নম্বর, কোনটি মানুষের কর্ম স্পৃহা পুনরুজ্জীবিত করে? সঠিক উত্তর ক, চিত্তবিনোদন। 7, ডিকশনারি অফ সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর ক, রবার্ট এল বার্কার। 8, কমন হিউম্যান নিডস গ্রন্থের লেখক কে? গ, কার্লো টোয়েলি। ওকে, সো এরপরে 9, মানব সমাজের আদিমতম মৌলিক সামাজিক প্রতিষ্ঠান কোনটি? সঠিক উত্তর গ, পরিবার। 10, সমাজবিজ্ঞানী টোলের মতে মৌলিক মানবিক চাহিদা কত প্রকার? সঠিক উত্তর খ, 6 প্রকার। এরপর যাব আমরা পরবর্তী অংশে। সো সবগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। ওকে, সো 19, শিশুর মানসিক বিকাশের জন্য সবচেয়ে বেশি দরকার কোনটি? সঠিক উত্তর খ, শিক্ষা। 12, মৌল মানবিক চাহিদা মূলত কত ধরনের? সঠিক উত্তর ক, 2 ধরনের। 13, মৌল মানবিক চাহিদাকে 6 ভাগে ভাগ করেন কে? এটির সঠিক উত্তর হবে খ, টোলে। 14, মৌল মানবিক চাহিদার কি কি বিষয়ের সমন্বয় ঘটেছে? সঠিক উত্তর খ, মৌলিক ও মানবিক। 15, কমন হিউম্যান নিডস গ্রন্থে মৌল মানবিক চাহিদা হলো? সঠিক উত্তর গ, 6টি। ওকে, সো পরবর্তীটি আমরা দেখব। 16, বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে মৌল মানবিক চাহিদার কথা বলা হয়েছে? সঠিক উত্তর খ, 15 নং অনুচ্ছেদে। দেন 17, শিক্ষা হচ্ছে মানুষের বহুমুখী প্রতিভা এবং অনুরাগের সুষম প্রকাশ ও নৈতিক চরিত্র গঠন, উক্তিটি কার? সঠিক উত্তর খ, ফ্রেডারিক হার্বার্ট। 18, মানব সভ্যতার প্রধান নির্দেশক কোনটি? সঠিক উত্তর খ, বস্ত্র। দেন তারপর 19 নম্বর, বাসস্থানের চাহিদা কি ধরনের চাহিদা হিসেবে বিবেচিত হয়? এটি সঠিক উত্তর ঘ, মানবিক চাহিদা। 20, সামাজিক চাহিদা অন্য কি নামে পরিচিত? এটি সঠিক উত্তর হবে মানবিক চাহিদা। সো সবগুলো তোমাকে লাইন বাই লাইন পড়তে হবে, স্কিপ করা যাবে না। ওকে, সো 21, নিরাপত্তা মানুষের কোন ধরনের চাহিদা? সঠিক উত্তর খ, মানবিক চাহিদা। 22, কাদের জন্য মৌলমানবিক চাহিদা আবশ্যক? সঠিক উত্তর ঘ, প্রতিটি মানুষের জন্য। 23, মানুষ পৃথিবীর অন্যান্য প্রাণীর চেয়ে এগিয়ে রয়েছে কেন? সঠিক উত্তর গ, মানবিক চাহিদা থাকার কারণে। 24, বাক স্বাধীনতা কোন চাহিদার অন্তর্ভুক্ত? সঠিক উত্তর ঘ, মানবিক চাহিদা। সো পয়েন্টটি 25 নম্বর, বনভোজন কোন ধরনের মৌলিক মানবিক চাহিদা? সঠিক উত্তর খ, বিনোদন। 26, নিচের কোন চাহিদাটি মৃত্যুর পরও প্রয়োজন? সঠিক উত্তর ক, বস্ত্র। এরপর 27, মানব জীবনকে স্থায়ী রূপ দিয়েছে কোনটি? সঠিক উত্তর বাসস্থান, ঘ। 28, মৌল মানবিক চাহিদার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কোনটি? সঠিক উত্তর ক, খাদ্য। দেন 29, মৌলিক চাহিদাগুলো কি রূপ? সঠিক উত্তর খ, পরনির্ভরশীল। 30, LDC এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর ঘ, লেস্ট ডেভেলপড কান্ট্রিজ মোস্ট ইম্পর্টেন্স। সো পরের অংশে, সো 31, বাংলাদেশের অধিকাংশ মানুষের শিক্ষার প্রতি নজর দিতে না পারার যথার্থ কারণ কোনটি? সঠিক উত্তর ঘ, খাদ্য চাহিদার অপূরণ। 32, বাংলাদেশের মানুষের শারীরিক ও মানসিক অবসাদ দূর করা সম্ভব হয় না কেন? সঠিক উত্তর ঘ, চিত্র বিনোদনের জন্য। এরপর দেখব 33, মানুষের শারীরিক বৃদ্ধি ও বিকাশের জন্য কোনটি প্রয়োজন বলে তুমি মনে করো? সঠিক উত্তর ক, পুষ্টিকর খাদ্য।
সো 34 বাংলাদেশে বস্ত্রের চাহিদা কিভাবে পূরণ করা হয়? সঠিক উত্তর খ পুরাতন কাপড় আমদানি করে। 35 আদিম যুগে কোন চাহিদার গুরুত্ব ছিল না? সঠিক উত্তর সঠিক উত্তর ক চিত্র বিনোদনের। 36 সরকার গৃহীত ভিডিজি এবং ডিজিএফ প্রভৃতি কার্যক্রম জনসাধারণের কোন চাহিদাটি পূরণে ভূমিকা রেখেছে? সঠিক উত্তর ক। 37 গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? সঠিক উত্তর ঘ আয়োডিন। 38 কিসের অভাবে গলগণ্ড রোগ হয়? সঠিক উত্তর ঘ আয়োডিন। 39 খাদ্যের অপুষ্টিজনিত প্রধান সমস্যা কোনটি? সঠিক উত্তর ক পুষ্টিহীনতা। 40 বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণের প্রধান অন্তরায় কোনটি? ক অতিরিক্ত জনসংখ্যা। পরের পেজে যাব আমরা এখন। 41 কেন সমাজে নানা সমস্যা আর সংকট দেখা যায়? সঠিক উত্তর ঘ মৌল মানবিক চাহিদা পূরণ না হওয়ায়। 42 কেন সমাজে নানা সমস্যা ও সংকট দেখা যায়? সঠিক উত্তর ঘ চাহিদা পূরণ না হওয়ায়। 43 বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে কোন ধরনের সমস্যা বিরাজমান? সঠিক উত্তর গ বহুমুখী। 44 কোনটি ব্যতীত বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণের অনুকূল পরিবেশ সৃষ্টি সম্ভব নয়? সঠিক উত্তর ঘ জনসংখ্যা নিয়ন্ত্রণ। সবগুলো ভালো করে পড়তে হবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। পরবর্তী অধ্যায় মানে দ্বিতীয় অধ্যায়। ওকে, সো চলো আমরা শুরু করি এখন। 1 ব্যক্তি সমাজকর্মের অগ্রদূতকে? সঠিক উত্তর ক ম্যারি রিচমন্ড, বেস্ট ইম্পর্টেন্স। 2 সুদীপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের যে বিষয়ে অধ্যয়নরত সে বিষয়টি অনুশীলন ভিত্তিক একটি শাস্ত্র। সুদীপ্ত কোন বিষয়ে অধ্যয়নরত? সঠিক উত্তর গ সমাজকর্ম। এখন আমরা যাব 3 নম্বরে। চিকিৎসা সমাজকর্মের সাথে মানুষের কোন রোগের সম্পর্ক রয়েছে? এটির সঠিক উত্তর হবে ঘ শারীরিক ও মানসিক। 4 মানুষের শরীরের বিভিন্ন রোগ নিয়ে কাজ করে কোনটি? সঠিক উত্তর ক চিকিৎসা সমাজকর্ম। 5 চিকিৎসা সমাজকর্মের বর্তমান নাম কি? সঠিক উত্তর খ হাসপাতাল সমাজসেবা। 6 স্বাস্থ্য ও চিকিৎসা কার্যক্রম সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ করাই হলো চিকিৎসা সমাজকর্ম। উক্তিটি কোন গ্রন্থে? সঠিক উত্তর ঘ সোশ্যাল ওয়ার্ক ইয়ার বুক। ওকে। 7 বাংলাদেশের চিকিৎসা সমাজকর্মের প্রয়োগ প্রথম শুরু হয় কোথায়? সঠিক উত্তর খ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। 8 কোন সালে চিকিৎসা সমাজকর্মের সর্বপ্রথম প্রয়োগ হয়? সঠিক উত্তর ক 1905 সালে। 9 বাংলাদেশের সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্ম চালু হয় কত সালে? সঠিক উত্তর গ 1958 সালে। 10 চিকিৎসা সমাজকর্মের নতুন নামকরণ কবে হয়? সঠিক উত্তর ক 1984 সালে। সো এখন যাব পরবর্তী অংশে। আবারও বলি, সবগুলো ভালো করে পড়বে, স্কিপ করার চেষ্টা করবে না। সবগুলো পড়লে তুমি অনেকগুলো কমন পাবে। চলো শুরু করি। 11 বাংলাদেশে পরিপূর্ণভাবে চিকিৎসা সমাজকর্ম চালু হয় কত সালে? সঠিক উত্তর গ 1958 সালে। 12 বাংলাদেশের সর্বপ্রথম কোথায় চিকিৎসা সমাজকর্ম চালু হয়? সঠিক উত্তর গ ঢাকা মেডিকেলে। 13 সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্ম কোথায় বিকাশ লাভ করে? সঠিক উত্তর ক যুক্তরাজ্যে। 14 সর্বপ্রথম কোথায় চিকিৎসা সমাজকর্মের প্রয়োগ শুরু হয়? সঠিক উত্তর খ আমেরিকায়। 15 কাদের জন্য চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব অপরিসীম? সঠিক উত্তর ঘ সকল মানুষের জন্য। 16 কিভাবে রোগীকে হাসপাতাল ভর্তি ও চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করা সম্ভব? সঠিক উত্তর ক হাসপাতাল সমাজসেবার মাধ্যমে। 17 চিকিৎসা সমাজকর্মীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কোনটি? সঠিক উত্তর গ রোগীকে তথ্য দেওয়া ও সচেতন করা। 18 বাংলাদেশের চিকিৎসা সমাজকর্মীরা কোন সংস্থার অধীনে কাজ করে? সঠিক উত্তর খ সমাজসেবা অধিদপ্তর। 19 র্যাপোর্ট বলতে সমাজকর্মে কি বোঝায়? সঠিক উত্তর গ সমাজকর্মী ও সাহায্যার্থীর পেশাগত সম্পর্ক। 20 সাহায্যার্থীর সমস্যার সম্পর্কে কে বেশি জানেন? সঠিক উত্তর ক সাহায্যার্থী নিজে। সো এখন যাব আমরা পরবর্তী পেজে। 22 সমাজকর্মের কোন শাখাটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রের সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট? সঠিক উত্তর ঘ সাইকিয়াট্রিক সমাজকর্ম। 23 কত সালে সর্বপ্রথম সাইকিয়াট্রিক সমাজকর্ম চালু হয়? সঠিক উত্তর খ 1907 সালে। 24 র্যাপোর্ট কাদের মধ্যে গড়ে ওঠে? সঠিক উত্তর ঘ খ সমাজকর্মী ও সাহায্যার্থী। 25 মানসিক স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে
নিচের কোন শাখাটি প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট? সঠিক উত্তর ঘ সাইকিয়াট্রিক সমাজকর্ম। 26 ক্লিনিক্যাল সমাজকর্মের আবির্ভাবের যৌক্তিকতা কোনটি? সঠিক উত্তর ঘ চিকিৎসা সমাজকর্মকে আরও মজবুত করা। এটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সবগুলোই ভালো করে পড়ার চেষ্টা করবে। ওকে, সো 27 সাইকিয়াট্রিক সমাজকর্মের মূল লক্ষ্য কি? সঠিক উত্তর ক মানসিক ক্ষতিগ্রস্তদের সেবা প্রদান, অর্থপ্রচার, রোগীদের সেবা প্রদান। 28 ক্লিনিক্যাল সমাজকর্মীরা মূলত কোন সমাজকর্মে কাজ করে থাকে? সঠিক উত্তর ক ব্যক্তি সমাজকর্মে। সো আমরা এখন চলে যাব 29 নম্বরে। সো এখানে রয়েছে নিচের কোনটি সমাজকর্মের শাখা? এটির সঠিক উত্তর হবে ঘ বিদ্যালয় সমাজকর্ম। 30 সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত একটি শাস্ত্রের অন্তর্গত পদ্ধতির সাহায্যে শিক্ষাকালীন মানসিক অবস্থা ও আচরণ অনুধ্যান করে শিক্ষার উপযোগী করে তোলে। শাস্ত্রটির প্রকৃত পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ। সঠিক উত্তর গ বিদ্যালয় সমাজকর্ম। সো আমরা এখন চলে যাব পরবর্তী অংশে। সো এখানে আছে 41 শিল্প সমাজকর্মের মূল বিবেচ্য বিষয় কি? সঠিক উত্তর হবে ক শিল্প দুর্ঘটনা হ্রাস। 42 কাদের সুবিধা ও অধিকার নিয়ে কাজ করে শিল্প সমাজকর্ম? সঠিক উত্তর ক কর্মীদের। 43 সম্প্রতি জামান সাহেবের সাথে তার কারখানার কর্মীদের সম্পর্ক খুবই খারাপ, এজন্য কর্মীরা সুষ্ঠুভাবে তাদের কাজ করছে না। কারখানা সুষ্ঠুভাবে পরিচালনা করতে জামান সাহেব সমাজকর্মের কোন শাখার শরণাপন্ন হবেন? সঠিক উত্তর হবে ক শিল্প সমাজকর্ম। 44 জাতিসংঘের বিবেচনায় প্রবীণ বলা হয় কাদের? সঠিক উত্তর গ 60 বা ততোর্ধ্ব। 45 বাংলাদেশের প্রবীণ হৈতৈষী সংঘের প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর হবে গ ডক্টর AKS আব্দুল ওয়াহেদ। 46 প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়? সঠিক উত্তর হবে গ 1 অক্টোবর। 47 জাতিসংঘের মতে প্রবীণ হলো তারা যাদের বয়স? সঠিক উত্তর খ 60 বা তার বেশি। ওকে, সো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। তোমার অবশ্যই 20 থেকে 22টি বা প্লাস MCQ কমন পড়বে এবং পরবর্তী অধ্যায়গুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আগামী 2 ঘন্টার মধ্যে পরবর্তী অধ্যায়গুলো পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।